পুরো পেকে গেছে। এখানে যে মুড়ি গুড় শ্বশুরমশাইয়ের জন্য তোমার দাদা আজ হলো রবিবার, আর রবিবারে আজকে সকালের টিফিনে হচ্ছে আমাদের এদিকে ছাতু মুড়ি গুড় আর গাছের পাকা কলা। তো সেটা দিয়ে আজকে সকালে জলখাবার। আর রাতে অনেকটাই ভাত বেঁচে গেছিলো, সেই ভাতগুলোকে ভাজলাম আর চচ্চড়ি ছিল, পাঁপড় ভাজলাম। ছাতু মুড়ি খাওয়ার পর সবাইকে অল্প অল্প করে কিন্তু ভাতও দিয়ে দিয়েছিলাম। তারপর দুপুরে আমি আজ রান্নাবান্না করব। আজ বাজার আনা নেই, বাজার তো আমাদের দাদাভাই শনিবারে রাতেই নিয়ে এসেছে, সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার। তো বেশ ভালোই হলো। আজকে রবিবারটা মানে আকাশের অবস্থাটা খুবই খারাপ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কেন বলছি, রাতের থেকেই বৃষ্টি হচ্ছে। তো আমাদের ড্রনিটা দেখতে পাচ্ছ, ড্রনিটা কেমন ঘুরপাক করছে। আর আমার মামাম সোনা বাবা এরা দুজনের একজনও কিন্তু এগুলো খাবে না, তাই ওদেরকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ভেজে ওদেরকেও খাওয়াবো আর আমিও খাবো। তোমাদের দাদাভাইকে এভাবে সব কিছু মেখে দিতে হয়, সে তুমি আম মুড়ি কলা মুড়ি যেই বলো না কেন সমস্ত কিছু মেখে দিতে হয়, মেখে ওরকম চামচ দিতে হয়, তারপরে ও খাবে। মানে নিজে মেখে ও খায় না, অনেকে ভালো লাগে না। আর এদিকে আমিও খেয়ে দুপুরের আবার রান্না বসিয়ে দিলাম। এখন ওই 11টা 11:30 মতো বাজে। এঁচোড় চিংড়ি বানাবো, তাই বেশি করে পেঁয়াজ রসুনও আমি বানিয়ে নিয়েছি। ওদিকে এপাশের বেড়াটা গুঁড়ো দিয়ে বাকি ছিল। তারপরে হালকা হালকাভাবে রান্নাবান্না তোমাদের শেয়ার করলাম কী কী হয়েছে। এদিকে দেখো এঁচোড় চিংড়িটা হয়ে গেছে, আর এদিকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি। তোমাদের দাদাভাই ফুলকপি পেয়েছিল, ফুলকপিটা না দারুণ ছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। কিন্তু ফুলকপিটা মানে ওরকম একটা গন্ধ ছিল না কোনো, খুব ভালো লাগলো। মাছের ঝোলটা আছে ফুলকপি দিয়েই করেছি। আর এটা হলো রাতের একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।